হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ স্পেশাল ম্যাথ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতকাল আমাদের যেরকম ঐকিক নিয়মের পার্ট 1 হয়েছিল, তোমাদেরকে ঐকিক নিয়ম একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা সম্বন্ধে আমি অনেকগুলো কনসেপ্ট, অনেকগুলি সূত্র দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকে একটু কঠিন অঙ্ক নিয়ে এসেছি ঐকিক নিয়মের পার্ট 2। যারা গতকালের ক্লাসটি এখনো পর্যন্ত দেখোনি, মিস করে গেছো, তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে ঐকিক নিয়ম পার্ট 1 এই ক্লাসটি আগে দেখে নাও। তারপরে তোমরা এই ক্লাসটিকে দেখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকে এই ক্লাসে 5 সেকেন্ডে উত্তর বের করার পদ্ধতি দেখানো হবে, কিভাবে 5 সেকেন্ডে ঐকিক নিয়মের অঙ্কের উত্তর বের করা যেতে পারে। তোমরা জানো ডেইলি ডোজ মাত্র 15 মিনিট, প্রতিদিনে এত সময়ের মধ্যে মাত্র 15 মিনিট তোমরা যদি সন্ধ্যায় আমাদের চ্যানেলের পিছনে দাও, তোমরা যদি ম্যাথ ও রিজনিং ক্লাসকে মাত্র 15 মিনিট মন দিয়ে একদম নোটবুক পেন নিয়ে বসে দেখো, তাহলে আপকামিং ডব্লিউবিপি ভ্যাকেন্সির যে এক্সাম হবে সেটা পর্যন্ত তোমাদের অনেকটাই প্রিপারেশন স্ট্রং হয়ে যাবে। চলো ফার্স্ট অঙ্কে যাওয়া যাক। তোমাদের সামনে স্ক্রিনে ফার্স্ট অঙ্ক। হাওড়া থেকে কোনো স্টেশনের দূরত্ব 120 কিলোমিটার। হাওড়া থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলে। ওই স্টেশনে পৌঁছতে কত সময় লাগবে ট্রেনের? তাহলে একদম পিওরলি ঐকিক নিয়মের অঙ্ক। 120 কিলোমিটার যাত্রা তার হচ্ছে পথ, দূরত্বটা কত? স্টেশনের দূরত্ব হাওড়া থেকে 120 কিলোমিটার। ধরো হাওড়া থেকে আমি খড়গপুর ধরে নিলাম 120 কিলোমিটার। এবার একটা ট্রেন আসছে কত কিলোমিটার বেগে? 45 কিমি পিএইচ, মানে 45 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে কত সময় লাগবে তার খড়গপুর পৌঁছতে? চলো প্রত্যেক কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, কত সময় লাগবে, কত ঘন্টা না মিনিট, কত ঘন্টা কত মিনিট, প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার জানাও। যারা গতকালের ক্লাসটি করেছো তারা আশা করি বুঝতে পারবে, যারা বিগিনার্স ওদের জন্য খুবই হেল্পফুল হবে, আর যারা এক্সপিরিয়েন্সড আছো তারা কমেন্ট করে অ্যান্সার জানাও তোমাদের কত উত্তর এলো। চলো শুরু করি আমরা। আগের দিনই বলেছিলাম কিভাবে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক নির্ণয় করতে হয়, আজকে আর বলবো না কারণ ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। 120 কিলোমিটার তাকে যেতে হবে, গতিবেগ কি আছে? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে দেখো 45 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে সিম্পল 120 কিলোমিটার যাবে কত ঘন্টায়? এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। কোন সম্পর্কটা দেখে নিই আমরা। যদি 45 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, 45 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে বেশি দূর যেতে বেশি সময় লাগবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এদিকেও কি হলো? বাড়লো, এদিকেও কি হবে? বাড়বে। তাহলে যখন দুদিকে বাড়ে কি সম্পর্ক হয়? তখন হয়, তোমরা আমাকে বলবে, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট কোনটি? সিঙ্গেল ডিজিট হলো এই যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে 1, তাহলে সিম্পল আমরা লিখে দেবো কত? লিখবো 1। গুণ করব, সরলের ক্ষেত্রে কি হয়? উল্টে যায়। 45 উপরে ছিল, নিচে চলে আসবে 45, নিচে ছিল 120, উপরে উঠে যাবে 120। প্রত্যেকে কাটাকাটি করলে তোমরা এই যে তোমাদের কত বেরিয়েছে এখানে 120 আর 45 তোমরা যদি কাটাকাটি করো তোমাদের আসবে 8-এর 3। কত আসবে? এখানে আসবে 8, এখানে আসবে 3। তাহলে 8/3কে যদি তোমরা ভাগ করো, 2 পূর্ণ সামথিং, 2 পূর্ণ 2-এর 3 আসবে, মানে 2 ঘন্টার 2-এর 3 ঘন্টা মানে 40 মিনিট। কত মিনিট? 40। তাহলে আমাদের উত্তরটি কত আসবে? এইখানে জাস্ট ক্যালকুলেশনটা করলে আসবে 2 আওয়ার্স 40 মিনিটস। 2 আওয়ার্স 40 মিনিটস। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। তাহলে 45 কিলোমিটার পার আওয়ার ওই গতিবেগের ট্রেনটির 120 কিলোমিটার যেতে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। চলো পরের অঙ্ক তোমাদের সামনে। এই রকমের অঙ্ক পিএসসি প্রিভিয়াস ইয়ারে অনেকবারই এসছে। কৃষকের জমি চাষ করার অঙ্ক। একজন কৃষকের জমি চাষ করতে 38 জন শ্রমিকের 15 দিন সময় লাগে। 38 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে। তাহলে 57 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কত সময় লাগবে? যারা গতকালের ভিডিও দেখেছো আশা করি এই অঙ্কটা 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। চলো কমেন্টে অ্যান্সার জানাও তোমাদের উত্তর কত এলো। যদি 38 জন শ্রমিকের যদি 15 দিন সময় লাগে, তাহলে 57 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? কমেন্ট করে প্রত্যেকে জানাবে কার উত্তর কত হলো। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু।
চলো আমরা সলভ করা শুরু করি। যারা এখনো সলভ করছো, সলভ করা হয়ে গেলে অ্যান্সার জানাবে। 38 জন শ্রমিক, সময় লাগছে 15 দিন, তাহলে 57 জন শ্রমিকের কত সময় লাগবে? এদিকে দেখো 38 থেকে 57 বেড়েছে, যখন বেশি আসবে তখন সময়টা তো কমই লাগবে না, কারণ লেবারটা অনেকটা বেড়ে যাচ্ছে, আমাদের শ্রমিকের সংখ্যাটা বেড়ে গেলে সময়টা কি হবে? কম লাগবে। তাহলে 38 থেকে 57 আমাদের যেরকম বেড়ে গেল সেরকম অ্যান্সারটা 15 থেকে কম আসবে, মানে কি হবে? কমবে। যে উত্তরটা আসবে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় ওটা 15 থেকে কম হবে। তাহলে একদিকে বাড়লো একদিকে কমবে, কি সম্পর্ক? একদিকে বাড়া একদিকে কমা হলে ব্যস্ত সম্পর্ক। তাহলে সিঙ্গেল ডিজিট মানে একটাই সংখ্যা ছিল, কোয়েশ্চেন মার্কের সাথে কত ছিল? 15। সিম্পল আমরা গুণ করব কত দিয়ে? এখানে ব্যস্ত হলে যেটা উপরে ছিল 38 ওটা উপরেই থাকবে, আর যেটা নিচে ছিল 57 ওটা নিচেই হবে। যখন সরল সম্পর্ক হলে উল্টে যায়, ব্যস্ততা একই থাকবে। 57 ছিল, 58 নয় এটা। আচ্ছা, জাস্ট আমরা 19 দিয়ে কাটবো, 19 2 38 আর 19 3 57, 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে উপরে 5 গুণিতক 2 কত হবে? 5 গুণিতক 2 হবে 10। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে 10 দিন সময় লাগবে। 57 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। এতটুকুই ছিল ব্যাপারটা। চলো পরের কোয়েশ্চেন। 20 জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে 30 দিনে, তাহলে ওই একই কাজ 50 দিনে করতে কতজন অতিরিক্ত লোক লাগবে? করে দেখাও অঙ্কটি আমাকে। তোমরা নিজেরা আশা করি নোটবুক নিয়ে বসেছো এবং ক্যালকুলেশনটা করে আমাকে অ্যান্সারটা জানাও। যদি ভিডিওকে ভালো লাগছে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, কারণ জানো ওখানে আমরা বিভিন্ন ধরনের ক্লাসের ফ্রি পিডিএফ এবং কুইজ, বিভিন্ন রকমের প্র্যাকটিস কোয়েশ্চেন পোস্ট করে থাকি। তোমরা বিভিন্ন রকমের স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্সারটা করে আমাকে জানাও কমেন্টে কত উত্তর এলো। 20 জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে, অর্ধেক মানে 1/2 অংশ, তাহলে ওই একই কাজ 50 দিনে করতে কতজন লোক লাগবে? অতিরিক্ত কতজন লোক লাগবে, মানে এক্সট্রা কতজন আমাদের লোকের প্রয়োজন হবে? চলো ক্যালকুলেশন করে আমরা শুরু করি, তোমরাও করতে থাকো, যার যার অ্যান্সার বেরিয়ে যাবে কমেন্ট করবে। এখানে অঙ্কটা একটু অন্যরকম হবে, এখানে জাস্ট 20 জন 30 দিনে একভাবে করলে হবে না। দেখো 20 জন লোক 30 দিনে কি করে? অর্ধেক করে। কোন একটা কাজের অর্ধেক করতে যদি 30 দিন সময় লাগে, তাহলে পুরো মানে এক অংশ কাজ করতে কত সময় লাগবে? 60 দিন সময় লাগবে। এটা তো প্রত্যেক আছে ক্লিয়ার। তাহলে ওই 20 জন লোকের পুরো কাজটা করতে কত সময় লাগতো? 60 দিন। তাহলে 60 দিনে কাজটি কমপ্লিট করবে কতজন? 20 জন। তাহলে 50 দিনে কাজটি কমপ্লিট করতে হবে বলেছে না, এখানে কতজন লাগবে? ব্যাপারটা এতটুকুই ছিল। যখনই সময়টা কমিয়ে দেওয়া হবে, 50 করে দেওয়া হয়েছে, তখন আমাদেরকে কি করতে হবে? লোক সংখ্যা বাড়াতে হবে, মানে একদিকে কমলো একদিকে বাড়বে। তাহলে যেটা ব্যস্ত সম্পর্ক অবশ্যই কমলে বাড়লে, তাহলে যেটা সিঙ্গেল ডিজিট কত? 20, ওটার সাথে গুণ করব। ব্যস্ত মানে যেটা উপরে ছিল 60, উপরে ছিল 60 উপরে, 50 নিচে ছিল 50 নিচে, 0 0 কেটে দাও, 5 4 20, তাহলে 4 6 24। কিন্তু উত্তরটা 24 নয়, উত্তরটা চেয়েছে যে অতিরিক্ত কতজন লোক লাগবে। অলরেডি ছিল 20 জন, কিন্তু এখানে লাগছে 24 জন, তাহলে জাস্ট 24 থেকে 20 বিয়োগ করে দাও, 4 জন। তাহলে এক্সট্রা কতজন লোক লাগবে? 4 জন। বোঝাতে পারলাম ব্যাপারটাকে? তাহলে 4 জন এক্সট্রা লোক লাগবে। একটু রিভাইজ করে দিচ্ছি অঙ্কটিকে আমি, যে অর্ধেক কাজ করেছে 30 দিনে, মানে সম্পূর্ণ কাজ করবে 60 দিনে, তাহলে 60 দিনে তোমার লোক লেগেছে 20 জন, তাহলে 50 দিনে করতে কতজন লাগবে এখানে? তাহলে ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে সিঙ্গেল যেটা কোয়েশ্চেন মার্কের সাথে আছে ওটা হবে 20, গুণ করেছি। ব্যস্ত হলে উপরেরটা উপরে থাকে, 60 60ই ছিল উপরে বসেছে, 50 নিচে ছিল নিচে বসেছে, 60/50 কাটাকুটি করলে 24। বলছে কতজন অতিরিক্ত লোক লাগবে? অলরেডি 20 জন ছিল কিন্তু লাগবে 24, তাহলে এক্সট্রা কতজন লাগবে? 24 বিয়োগ 20 মানে কত? 4। ক্লিয়ার হলো আশা করি ব্যাপারটা? চলো পরের কোয়েশ্চেন। যদি আগের অঙ্কটি বুঝতে পেরেছো এটি কমেন্ট করে জানাও কার কত উত্তর এলো। রহিম যে কাজ 10 দিনে করতে পারে, করিম তা 15 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে 250 টাকা আয় করে, তাহলে রহিম কত টাকা পায়?
রহিম যে কাজ 10 দিনে করতে পারে আর করিম তা 15 দিনে করতে পারে, একত্রে একদিনে 250 টাকা পায়। দুজনে মিলে একদিন কাজ করেছে, 250 টাকা তারা পাচ্ছে। তাহলে রহিম কত টাকা পাবে? এই 250-র মধ্যে রহিমের টাকাটা কত আছে? প্রত্যেকে সলভ করে দাও, প্রত্যেকে কমেন্ট করবে কার কত উত্তর এলো। রহিম যে কাজ 10 দিনে করতে পারে, করিম তা 15 দিনে করতে পারে, একত্রে একদিনে 250 টাকা আয় করে। একটা কাজ রহিমকে দেওয়া হয়েছে 10 দিনে শেষ করতে পারবে, কিন্তু করিমকে দিলে এই কাজটা 15 দিনে শেষ করবে। তাহলে দুজনে একজন রহিম বেশি কাজ করে আর করিম কম কাজ করে, দুজনে একদিনে কাজ করা শুরু করলো, একদিন সারাদিন কাজ করার পর 250 টাকা তারা তাদের বেতন পেলো। তাহলে রহিম কত টাকা পাবে এর ভিতর থেকে? দেখো রহিম বেশি কাজ করেছে মানে অবশ্যই বেশি পাবে। তোমাদের অপশন দিচ্ছি 130, 150, 170, 180। জানাও কমেন্ট করে 130, 150, 170, 180 কার কত উত্তর এলো। সলভ করা শুরু করছি আমরা। যখনই এই ধরনের অঙ্ক দেবে শর্টকাট ট্রিকে কিভাবে হবে দেখো, রহিম আর করিমের কাজের দিনের অনুপাত কি আছে? 10:15, মানে একজন 10 দিনে করলে আরেকজন 15 দিনে করে। তাহলে তাদের যে বেতন পাওয়ার অনুপাতটা কিন্তু কি হবে? উল্টে যাবে। ক্লিয়ার কি বললাম? তাহলে বেতন পাওয়ার অনুপাতটা মানে রহিম, আমি জাস্ট র লিখে দিলাম, ইজটু করিম ক লিখে দিলাম, এই অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে 15:10। কাটাকাটি করলে কি হবে? সমান 5 দিয়ে কাটলে 5 3 15, 3:2। ক্লিয়ার হলো ব্যাপারটা? তোমাদের শতকরার ক্লাসে আনুপাতিক ভাগার শিখিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই শতকরার ক্লাসটি দেখে নেবে। 5 সেকেন্ডের শতকরা নির্ণয়ের অঙ্ক। তাহলে এখানে রহিম কত পাবে? রহিম মানে এই যে 3, রহিমের কত অনুপাতটা কত? 3। তাহলে জাস্ট কত? 250 টাকার মধ্যে লিখে দেবো 250 গুণিতক রহিমে যেহেতু 3 উপরে লিখবো 3 আর নিচে 3 আর 2 এর যোগফল কত? 5। জাস্ট এতটুকুই। কাটাকাটি করলে এখানে কত হচ্ছে? 50। তাহলে 50 আর 3 কে গুণ করলে কত হবে? 150। বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। এটা একটু ওই নিয়মের থেকে আলাদা ছিল। তাহলে রহিম কত টাকা পাবে? রহিম পাবে 150 টাকা। চলো বুঝতে পারলে আশা করি। পরের অঙ্কে যাওয়া যাক। কোনো একটি কাজ 90 জন লোকে 15 দিনে করতে পারে, তাহলে ওই কাজ 45 দিনে সম্পন্ন করতে কতজন লোকের প্রয়োজন? 90 দিন হচ্ছে তোমার 90 জন লোকে 15 দিন, তাহলে আগে 15টাকে লিখবো। 15 দিনে করতে কতদিন লাগবে? কতজন লাগবে? 90 জন লাগবে। তাহলে 45 দিনে করতে কতজন লোক লাগবে? সলভ করে কমেন্টে অ্যান্সার করো কার কত উত্তর এলো। প্রত্যেকে অনেকগুলি অঙ্ক তোমাদের করে দেওয়া হয়েছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করবে কার কত অ্যান্সার এলো। আমি আগেও বলেছি, এখনো বলছি যে অঙ্কের ক্লাসকে নর্মাল ভিডিও দেখার মতো দেখে গেলে হবে না। প্র্যাকটিস তো হবে কিন্তু পারফেক্ট প্র্যাকটিস হবে না, তাই আমাদেরকে প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে। পারফেক্ট হতে গেলে পারফেক্ট ভাবে প্র্যাকটিস করতে হবে, একদম নোটবুক পেন নিয়ে বসতে হবে, আমাদের সাথে সাথে সলভ করতে হবে, সব প্রত্যেকটা টাইপকে খাতায় কোয়েশ্চেন অ্যান্সার এভাবে লিখে রাখতে হবে এবং এক্সামের আগে বারবার রিভিশন করতে হবে, তবেই অঙ্কে ভালো স্কোর করা যাবে। চলো শুরু করি আমরা। দেখো 15 দিনে লেগেছে 90 জন, তাহলে 45 দিনে কতজন লাগবে? 15 থেকে 45 বেড়েছে, সংখ্যাটা বেড়েছে। 45 যদি তোমাদেরকে দিন দেওয়া হয় 45 দিন, তাহলে যেখানে বলা হয়েছিল যে এই 15 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, যিনি কন্ট্রাক্টর 90 জন লোককে নিয়ে এসেছিলেন, এখন বললো না আমার 45 দিনে নয়, আমার 45 দিনের 15 দিনে নয় 45 দিনের মধ্যে কাজটা শেষ করলেও হবে। তাহলে সময়টা অনেক বেড়ে গেল, তাহলে আমাদের লেবার যে সংখ্যাটি ওটাও কি করতে হবে? ওটা কমালেও হবে, কারণ সময়টা তো বেশি পাচ্ছি না আমরা। একদিকে বাড়লো, এদিকে উত্তরটা নিশ্চয়ই 90 থেকে কম হবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেছে। তাহলে ব্যস্ত সম্পর্ক হবে অবভিয়াসলি, এটি হলে কি হয় 90 লিখবো সিঙ্গেল ডিজিটটি, গুণ করব ব্যস্ত হলে উপরেরটা উপরে, মানে 15 উপরে ছিল 15 উপরে, নিচে 45 ছিল নিচে 45, জাস্ট কাটবো 15 3 45 আর 3 আর 90 কাটলে 30 হবে। তাহলে আমাদের কতজন লোকের প্রয়োজন হবে? আমাদের প্রয়োজন হবে 30 জন লোকের। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে 45 দিনে কমপ্লিট করতে হলে 30 জন লোক লাগবে। পরের অঙ্কে যাওয়া যাক। 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে,
8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে, তাহলে 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে? দেখো এখানে একটু মন দিয়ে দেখবে, দ্বিগুণ বলেছে। হ্যাঁ, কমেন্টে অ্যান্সার জানাও। যদিও এটি একটি নতুন টাইপ তোমাদের কাছে, আমি সলভ করে দেবো বিগিনার্সদের জন্য, একদম ডিটেইলে সলভ করে দেবো, তবু তোমরা চেষ্টা করো একটু। তোমরা কমেন্ট করে জানাও কার কত উত্তর এলো। 8 জন পুরুষ বা 18 জন বালক, যেই কাজটিকে 36 দিনে 8 জন পুরুষ করতে পারবে বা 18 জন বালকও করতে পারবে। যেহেতু পুরুষ বালকের থেকে বেশি কাজ করতে পারবে, তাই তারা কম জন পুরুষ করে দেবে 36 দিনে। প্রত্যেকে জানাও কমেন্ট সেকশনে কার কত উত্তর এলো। 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে, তাহলে 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কদিনে করতে পারবে? দেখো এই অঙ্কে দুটো স্টেপ হবে। একটা হচ্ছে সলভ করা শুরু করছি আমরা। 8 জন পুরুষ, আমি পি লিখছি, 8 জন পুরুষ কার সমান? 18 জন বালকের সমান, 18 বয়েজ। ক্লিয়ার হলো? 18 জন পুরুষ 8 জন পুরুষ 18 জন বালকের সমান, তাহলে একজন পুরুষ কতজনের সমান হবে? 18/8, 18/8। তাহলে এখানে চাইছে কি 16 জন পুরুষ, তাহলে 16 জন পুরুষ কতজনের সমান হবে? 18/8 গুণিতক 16। ক্যালকুলেশন করলে কত হবে? 8 2 16, মানে 18 2 কত হচ্ছে আমাদের? আমাদের হচ্ছে 36। কত হচ্ছে আমাদের? 36 জন বালকের সমান হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে 36 জন বালক, তাহলে 36 জন বালক এখানে হলো, কিন্তু এখানে 8 জন পুরুষের জন্য কতজন মোট বালক হলো? 36 জন বালক হলো। সেকেন্ডে যে কাজটি করবে ওখানে কিন্তু 36 জন বালকের সাথে আরো যুক্ত হবে কতজন বালক? 18 জন বালক যুক্ত হবে। তাহলে 36 আর 18কে যোগ করলে আমরা কত পাবো? আমরা পাবো তোমার 54 জন বালক। কত পাবো? আমরা পাবো 54 জন বালক। তাহলে 54 জন বালক, এবার ব্যাপারটা সিম্পল হয়ে গেল। তাহলে 18 জন যে কাজটা 36 দিনে করবে, তাহলে 54 জন কতদিনে করবে? ব্যাপারটা এতটুকুই সিম্পল ছিল, জাস্ট ওইটা বের করা একটু সময় লাগবে, যে 8 জন পুরুষের সমান যদি 18 জন বালক হয়, তাহলে তোমাদের 16 জনের সমান কত হবে? আমাদের বেরিয়ে গেছে 36। তাহলে 36 জন বালক তো ফার্স্ট লাইনে ছিল, এবার 36 জন বালকের, দেখো এখানে কি বলেছে? 16 জন পুরুষ ও 18 জন বালক, এখানে বা আছে এখানে ও আছে, তাহলে 36 জন বালকের সাথে যুক্ত হবে কি? আরো 18 জন বালক, তাহলে 54 জন বালক কদিনে কাজটি করতে পারবে। এটি কি সম্পর্ক হবে? এটি হবে ব্যস্ত সম্পর্ক, কারণ দেখো 18 থেকে 54 বাড়ছে, কিন্তু নিশ্চয়ই 36 থেকে কম দিনে কাজটি করতে পারবে। তাহলে ব্যস্ত হলে কি হবে? সিঙ্গেলটাকে লিখবো 36, গুণ করব যেটা উপরে ছিল ব্যস্তর জন্য, উপরে 18, নিচে কত? নিচে 54। তাহলে নিজেরা কাটাকাটিটা করে নাও, কত অ্যান্সার আসবে? 18 3 54, আর 3 দিয়ে কাটলে 36কে 12, তাহলে 12 দিনে। কিন্তু উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে ওই কাজের দ্বিগুণ, তাহলে ওই কাজটি করতে 12 দিন লাগে, তাহলে দ্বিগুণ করতে 12 গুণিতক 2 কত সময় লাগবে? 24 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 24 দিন। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমাদের কতদিন এলো? সঠিক উত্তর হবে কতদিন? 24 দিন। যারা যারা 24 দিন কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে কাজটি পূর্বের কত গুণ সময় লাগবে? যখন শ্রমিক সংখ্যা দ্বিগুণ করব তখন পূর্বের কত গুণ সময় লাগবে? প্রত্যেকে করে দেবে অঙ্কটিকে। এই অঙ্কটি মুখে মুখে করা যাবে, যে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করলে কাজটি আগের থেকে কত গুণ সময়ে শেষ হবে। চলো কমেন্টে অ্যান্সার জানাও প্রত্যেকে, কার কত উত্তর এলো। আমরা ধরবো যে এক্স জন শ্রমিক কোনো কাজে লেগেছে। কতজন শ্রমিক লেগেছে? এক্স জন শ্রমিক। লাগে কত দিন? লাগে ওয়াই দিন। এবার দেখো কাজটি শ্রমিক সংখ্যা যখন দ্বিগুণ করেছি, তাহলে এক্সটা হয়ে যাবে 2x, তাহলে এক্সটা কি হয়ে যাবে? এক্সটা হয়ে যাবে 2x। তাহলে কত সময় লাগবে? তাহলে যখন 2x হবে তখন কত সময় লাগবে? এক্স দিনে কাজটি শেষ করতে ওয়াই জন শ্রমিক লাগে। আচ্ছা না, এখানে এক্স এর সংখ্যাটাই দ্বিগুণ, এক্সটাকেই দ্বিগুণ করা হয়েছে, মানে শ্রমিক সংখ্যা। এক্স জনে ওয়াই দিনে কাজটি করে, তাহলে ডবল করলে 2x জন কত দিনে কাজটি করবে? এটি কি হবে? এটি হবে আমাদের
এটি হবে ব্যস্ত সম্পর্ক, মানে সিম্পল আমরা সিঙ্গেল ডিজিট ওয়াই কে লিখবো, গুণ করব জাস্ট এক্স বাই টু এক্স, যেরকম ছিল সেরকম ব্যস্ততে যা হয় আগের ক্লাসে শেখানো হয়েছে। এক্স এক্স কেটে গেলে ওয়াই বাই টু, আমরা কি লিখতে পারি ওয়াই বাই টুকে ওয়াই ইন্টু ওয়ান বাই টু লিখতে পারি তো ওয়াই বাই টুকে। তাহলে আমাদের উত্তরটি চলে এলো কত গুণ সময় লাগবে, 1/2, মানে অর্ধেক সময় লাগবে। ক্লিয়ার? তাহলে কত সময় লাগবে, শ্রমিক সংখ্যা দ্বিগুণ করলে অর্ধেক সময়, মানে ধরো কোনো কাজ যদি 10 জন লেবার করছিল, যদি তোমার 8 দিন লাগতো, এমন ধরো একটা কাজ যে 10 জনে 8 দিন লাগতো, তাহলে যদি আমি 20 জন করে দিই শ্রমিকটাকে, তাহলে ওই 8 দিনটা কত দিন হয়ে যাবে, 4 দিন, হাফ হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেকটি ক্লাসের শেষে বন্ধু টিউটোরিয়ালের তোমার ম্যাথ ক্লাসে, ম্যাথ এবং রিজনিং ক্লাসে প্রত্যেকটি সেশনের শেষে তোমাদের জন্য একটি করে HW মানে হোমওয়ার্ক বা হোম টাস্ক যাই বলো তার কোয়েশ্চেন দিই। আজকে তোমাদের হোম টাস্কের কোয়েশ্চেন, 28 জন লোক 15 দিনে করে একটি কাজ, মানে 28 জন লোক 15 দিনে করে একটি কাজ, তাহলে 7 দিনে ওই কাজ শেষ করতে হলে কতজন লোকের দরকার হবে? প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার জানাও যে তোমাদের কত উত্তর এলো হোমওয়ার্কের কোয়েশ্চেনটির।